শুভ দুপুর বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে। আর এখানে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ বলতে একটু গরম জলে ভাপিয়ে নেব। আর এখানে তো ভাত হচ্ছে, আর দেখি কি করা যায়। এখন ফিলহাল ওটা বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, টমেটো, লঙ্কা, জিরে, আদা, ধনের গুঁড়ো সব ইয়ে করে নিয়েছি, একটু জলে ভিজিয়ে রেখেছি গুঁড়ো মশলাগুলোকে। এখানে আলু কেটে নিয়েছি, এখানে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে তো ভাত হচ্ছে। তেলটা গরম হয়ে আসলে তারপরে দেবো তেজপাতা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুটো তেজপাতা। আলুগুলো দিয়ে দিলাম। জল থাকলে টপুস টুপুস করে তো ফাটবেই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে তো ভাত উবুর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, দিয়ে দিয়েছি উবুর। এদিকে তো এটা হচ্ছে। কড়াইশুঁটিটা একটুখানি আমি বেশি করেই দিয়েছি। এটা হোক ততক্ষণ, তারপরে এই বাঁধাকপিটা দেব। আগে একটু কষিয়ে নিই। এখানে মেথি শাক কেটে নিয়েছি, দু বান্ডিল মেথি শাক সেদিনকে এনেছিলাম, দুটোই ছিল, 15 টাকা দিয়ে এনেছি। বাট বান্ডিলগুলো না একদম ছোট ছোট ছিল, আর বেশি ছিলও না, কিন্তু কি করব, ওই আর কি আলু দিলাম না, কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। ওই মেথি শাক ভাজবো, সঙ্গে ভাজবো হচ্ছে বেগুন। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওগুলো কালো কালো দেখছেন, ওইগুলো হচ্ছে ভাজা তেল, যেটুক থাকে বাটিতে তুলে রাখি, ওই তেলটুকি এর মধ্যে দিয়েছি। আর একটু তেল দিয়ে নিয়েছি, এবার বেগুনগুলো দিয়ে নেব। শাকটা ঠিক কোনটুখানি রান্নার পরে হয়ে যাবে দেখি, অল্প একটু হয়ে যাবে, কিন্তু কী করব বলুন, মেথি শাক, পালং শাক আর ভাল লাগে না, ওই জন্য মেথি শাকের গন্ধটা খেতেও বেশ টেস্ট থাকে, তার জন্য নিয়ে আসলাম। যাই হোক, এই মেথি শাকটা ভাজবো, আগে বেগুনটা ভেজে নিই তারপরে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাস মুছবো, কড়াই মাজবো, এখানে বাসন আছে সেগুলো মাজবো, ব্যাস। ঘরও মুছছিলাম আমি। কি রান্না হয়েছে সেটা তো জানেন, একবার দেখিয়ে দিই কমপ্লিট করার পরে। এখানে আছে ভাত, আর ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে মেখে খাবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি জানি কি হচ্ছে শরীরের সাথে, তো শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি জলের কাজ করতে করতে না এরকম হয়ে যাচ্ছে, এত জলের কাজ করছি। এখানে বেগুন ভাজা, আর শাকটা তো এইটুখানি রয়েছে, শাকে মানে আর কি প্রসাদের মতন সবাই অল্প অল্প করে খেতে হবে, এই যে। আর এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি, বেশি করে কড়াইশুঁটি টমেটো দিয়ে করেছি, এই যে। ধোয়া উঠছে পুরো, আহা হা। শীতে তো ফুলকপি বাঁধাকপি খেয়ে তো খুবই মজা। যাই হোক, এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। বাঁধাকপির তরকারি, ডাল করিনি, আর বেগুন ভাজা, শাক, ব্যাস, মেথি শাক। আমার মেথি শাকের গন্ধটা খুবই ভালো লাগে, ব্যাস। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া, আর এখানে আছে ভাত। দেখিয়েই দিলাম, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এত ঠান্ডা লাগে না, কি বলবো, যেন উপর দিয়ে, এই নাইটির উপর দিয়ে আর কি, এই যে টি শার্টটা পরে নিয়েছি,
কারণ হচ্ছে সোয়েটার না হাতা এই অবধি তো, জলের কাজ করতে গেলে টেনে টেনে বারবার তুলতে হয়, নাহলে সোয়েটারে হাতা ভিজে গেলে প্রচণ্ড আরও ঠান্ডা লাগে। দেখুন না কীরকম বেলা বয়ে যাচ্ছে, মনে হয় কত। আর এই দিকটা পুরো চারোদিকে মানে এত তো ফ্ল্যাটে ফ্ল্যাটে বাড়িতে বাড়িতে ভর্তি, তো অতটা রোদ্দুর এদিকে আসে না, একটুখানি বেলা বইলেই একটু অন্ধকার অন্ধকার টাইপের হয়ে যায়, আর রোদ্দুরটা ওই দিকটা একটুখানি থাকে, ওই দিকটা আর কি, গলির দিকটা। যাই হোক, তো আজকে বেশি কিছু রান্না করিনি। কালকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, জলের কাজ করতে করতে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, আবার সেই ঠান্ডা লেগেছে। ঠান্ডা দিয়ে উঠতে পারি না, আবার ঠান্ডা লেগে যায়। যাই হোক, হচ্ছে আজকে বেশি, ওর জন্য আর বেশি কিছু রান্না করি না। শরীরটা ভালোও না, মানে এত কোমর পিঠ সব ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, কি বলবো আর কি। আর শরীর খারাপের কথা আর কি বলবো। যাই হোক, ভাত করেছি, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আর মেথি শাক সেনকে 2 বান্ডিল এনেছি 15 টাকা দিয়ে। ঠিক শাকটা জুতের হয়নি, আরও থাকলে আমি আর 2 আটি নিতাম, মানে 2 বান্ডিল আরও নিতাম, ছিল না বলে তাই। তবে মেথি শাকের গন্ধটা আমার খুব সুন্দর লাগে। ওই এইটুখানি হয়ে গেছে, ওই প্রসাদের মতন একটু 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 করে ভাগ করে খাবো। এই আজকে রান্না করেছি। আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটা একবার জানাবেন। আর যারা যারা আমার এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন, সবাই ভালো থাকবেন, টাটা। ঠান্ডা লাগছে, শরীর খারাপ, কথা বলতে ইচ্ছা করছে না, মানে এত কষ্ট হচ্ছে না। কিছুদিন আগে কাশতে কাশতে এত কষ্ট হয়েছে, এখান দিয়ে একটুখানি উঠতে না উঠতে আবার ঠান্ডা লেগে গেছে। তাহলে চলুন তাড়াতাড়ি করে একটুখানি কাজ করে নিই, বাসন টাসন মেজে ঘর দূর টুক মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঝটপট করে চানটা করে নিই। যত বেলা করবো তত ঠান্ডা লাগবে। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন। আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে দুপুরে সেটা কমেন্টে জানাবেন। টাটা। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু প্লিজ সাপোর্ট করবেন। টাটা সবাইকে।